দুইটা শুকনো মরিচ না থাকার জন্য এত সুন্দর বাদাম ভর্তাটা আমাকে কাঁচা ঝাল দিয়ে করতে হলো। খেতে স্বাদ একই রকমের ছিল, কিন্তু কালারটা হয়ে গেল দেখতে খারাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইশরাত স্টোরি থেকে আমি ইশরাত আজ চলে এসেছি আপনাদের জন্য বাদাম ভর্তা রেসিপি নিয়ে। আচ্ছা, এবার আসি আসল কথায়। বাদাম ভর্তার জন্য আমার কি কি লাগছে। যেহেতু বাদাম ভর্তা, বাদাম তো থাকবেই, মাস্ট বি। তার সঙ্গে থাকবে পেঁয়াজ, রসুন, ঝাল আর ধনিয়া পাতা, লবণ। ব্যাস এ কটা জিনিস দিয়ে করতে হবে বাদাম ভর্তা। শুরুতেই আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে সেই তেলে পেঁয়াজ, রসুন, ঝাল আর ধনিয়া পাতা কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর বাদামগুলো তো আমি ওভেনে আগেই ভেজে নিয়েছি। আজ ভর্তা খাবো শিলপাটায় বেটে, মোটেই ব্লেন্ডার আজ ব্যবহার করা হবে না। আর শিলপাটায় বাদাম ভর্তা, উফ, অসাধারণ, সেই স্বাদ। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এতক্ষণ দেখতে পেয়েছেন আমি সব উপকরণগুলা শিলপাটায় নিয়ে নিয়েছি। এবার সবগুলা সুন্দর করে বাটছি। আর ইতিমধ্যে আমার হয়ে গেছে বাদাম ভর্তা। তবে কি বন্ধুরা, আমার তো শুকনো ঝাল ছিল না, এই জন্য কাঁচা ঝাল দিয়েই ভর্তা করেছি। শুকনো ঝাল দিয়ে যদি ভর্তা করতাম না, ভর্তাটার কালার সেই আসতো। গরম ভাতের সঙ্গে বাদাম ভর্তা মাখিয়ে খেতে কিন্তু জব্বর লাগে। আচ্ছা বন্ধুরা, আপনারা এর আগে বাদাম ভর্তা দিয়ে ভাত খেয়েছেন কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের এই বাদাম ভর্তার রেসিপিটা কেমন লেগেছে এটা জানাতে কিন্তু মোটেই ভুলবেন না। এখনো পর্যন্ত আমার যে সকল বন্ধুরা বাদাম ভর্তা দিয়ে ভাত খায়নি তারা আজই ট্রাই করবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার সঙ্গেই থেকে যেতে হবে। আল্লাহ হাফেজ।